Assalamu alaikum. Greetings. We bring you the warm greetings of the people of Nepal. বাংলাদেশ ভারত নেপাল ট্রানজিট পয়েন্টের রহনপুরস্থ রেলওয়ের শেষ প্রাপ্ত শিবরামপুর পরিদর্শন করেছেন নেপাল দূতাবাসের ঢাকা মিশনের উপপ্রধান মিসেস ললিতা শিলওয়াল। Assalamu alaikum. Greetings. We bring you the warm greetings of the people of Nepal. We are here. It's a regular visit. It's nothing like. It was, I think, if I understand your question properly, it's nothing like it had stopped. We have been using this route. As you know, in 2021-22 also, we imported fertilizers using Bangladesh through this route. And we actually, Bangladesh government has been generous enough to provide us with because you know Nepal is a landlocked country and access to sea is a challenge for us, and Bangladesh has been generous enough, kind enough to provide us with transit facilities via Mongla Port and Chittagong Port. বৃহস্পতিবার বিকেলে রেলওয়ের মোটর ট্রলিযোগে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশন থেকে শিবরামপুর পয়েন্টে পৌঁছান তিনি। সেখানে বাংলাদেশের 0 পয়েন্ট ঘুরে দেখেন তিনি। এ সময় 16 বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, বাঙ্গাবাড়ি বিওপি এর সদস্যরা অতিথিদের বরণ করেন। এ সময় নেপাল দূতাবাসের ঢাকা মিশনের দ্বিতীয় সচিব মিস ইয়োজানা বামজান, বাংলাদেশ রেলওয়ের ইন্টারচেঞ্জ শাখার উপপরিচালক মোহাম্মদ হিমরাবুর রশিদ খান ও রহনপুর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মোহাম্মদ মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। আপনারা জানেন বাংলাদেশ রেলওয়ের আওতায় আন্তর্দেশীয় যোগাযোগের জন্য, রেল যোগাযোগের জন্য 5টা ইন্টারচেঞ্জ পয়েন্ট আছে। তার মধ্যে 2টা ইন্টারচেঞ্জ পয়েন্ট রহনপুর সিংহাবাদ এবং বিরল রাধিকাপুর। এই 2টা ইন্টারচেঞ্জ পয়েন্ট 1978 সালের ট্রাইপার্টি চুক্তির আওতায় আমরা ইন্ডিয়ার ট্রানজিট নিয়ে নেপালে পণ্য পরিবহন করি। তার জন্য সেইটার আওতায় ওনারা জাস্ট রেগুলার ভিজিটে আসছে। এই পথে কিভাবে পণ্য পরিবহনটা আরও বাড়ানো যায় সেটা দেখার জন্য ওনারা আসছে। বাংলাদেশের মোংলা ও চট্টগ্রাম বন্দর হয়ে বাংলাদেশ ভারত নেপাল ট্রানজিট ব্যবহার করে রাসায়নিক সার আমদানি করে থাকে নেপাল। এ সময় নেপাল দূতাবাসের ঢাকা মিশনের উপপ্রধান ললিতা শিলওয়াল সাংবাদিকদের জানান, বাংলাদেশের এই ট্রানজিট পয়েন্টটি তাদের একটি নিয়মিত পরিদর্শনের অংশ। তিনি এই রুটটি তাদের দেশের জন্য একটি সহজ ও সাশ্রয়ী ট্রানজিট রুট এবং এই রুট ব্যবহার করে তারা লাভবান হচ্ছে, এজন্য তিনি সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশ রেলওয়ের ইন্টারচেঞ্জ শাখার উপপরিচালক মোহাম্মদ হিমরাবুর রশিদ খান জানান, বাংলাদেশ রেলওয়ের আওতায় আন্তঃদেশীয় যোগাযোগের জন্য 5টি ট্রানজিট ইন্টারচেঞ্জ পয়েন্টের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ও দিনাজপুরে বিরল। তাই গুরুত্ব বিবেচনায় কিভাবে এই পয়েন্ট দিয়ে বাণিজ্য বাড়ানো যায়, এজন্যই আজকের এই পরিদর্শন। প্রসঙ্গত 1978 সালে 42 কিলোমিটার ভারতীয় অংশের ট্রানজিট নিয়ে পণ্য পরিবহন করে থাকে নেপাল। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।